আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমি গুড়া মাছ দিয়ে কুমড়ার পাতুরি দেখাবো রেসিপিটা। খুবই সহজ রেসিপি। আর আজকেই এই ১ম আমার এই রেসিপিটা। আমি বাসায় আসলে আমাদের গ্রামে এটার প্রচলন নেই। তো আমি আমিও রেসিপি দেখেই এটা শিখেছি। সো আজকে আমি করছি এই ১ম জানি না কেমন হবে। তো আমি পেঁয়াজ কুচিয়ে রসুন কুচি, ধনেপাতা কুচি, মরিচ কুচি নিয়েছি এবং সব মসলা একটু, একটু করে দিয়ে দিয়েছি গুঁড়া মাছের সাথে। এবং পাতাগুলো দেখেন কত ফ্রেশ পাতা। তো কুমড়ার ফ্রেশ পাতাগুলোকে আমি ধুয়ে নিয়েছি। তো এগুলো সবগুলো দিয়ে আমি পাতুরি তৈরি করব। এবং এত অসাধারণ এবং এটা করতে আমার খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আমি ওই মাছটাকে এটার ভিতরে দিয়ে দিলাম। তো এভাবে একটা, একটা করে আমি পাতুরি তৈরি করব। তো এভাবে সবগুলো হয়ে গেলে আমি একটা সুতা দিয়ে সবগুলোকে বাঁধবো যাতে উল্টানোর সময় ভেঙে না যায়। তো আবার সুতা সহ খেয়ে ফেলবেন না, সুতাটা ছাড়িয়ে তারপরে খাবেন। যাই হোক, আমি সুতাটা দিয়ে সুন্দর করে বেঁধেছি। আমার কাছে এটা করতে আসলে খুবই ভালো লেগেছে। এই ১ম করেছি, জানি না কেমন হবে। তো এভাবে সবগুলো সুতা দিয়ে বেঁধে আমি আ প্যানে তেল দিয়েছি। তো আমি সুন্দর করে ভেজে নিব। তো অল্প আছে এগুলো সব আমি ভেজে নিব এবং ঢাকনা দিয়ে দিতে হবে। তাহলে ভেতরে সুন্দর সেদ্ধ হবে। তো এটা ২ ভাবে করা যায়। একটা হচ্ছে তেল দিয়েই মেরিনেট করে মাছটাকে তারপরে ওটাকে আ সরিষা তেল দিয়ে ভিতরে সরিষা তেল দিয়ে এরপরে ভাজা হয়। ওটা একটা টেস্ট। ওটা হচ্ছে ভাপ দিয়ে করা হয়। বাট আমি এটা ভেজে করেছি। ২ টা ২ ভাবে। তবে ২ টাই অনেক টেস্ট হয়। তো আপনারা যেটা পছন্দ করেন, আমি আজকে এটা ট্রাই করলাম। আরেকদিন ওইটা করব। তো হচ্ছে এভাবে হালকা ভেজে মানে পাতাটা যাতে না পুড়ে যায় এরকমভাবে একটু ঢাকনা দিয়ে রাখলে ভিতরে সুন্দর সেদ্ধ হয়। তো হয়ে গেল এরকম আমার কুমড়ার পাতুরি। তো আসলে খেতেও অনেক স্বাদ লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা আমাদের গ্রামে অতটা প্রচলন নেই। আজকে আমি ফার্স্ট করলাম। সেই হিসেবে আমার কাছে খুবই দারুণ লেগেছে এবং এত স্বাদ হয়েছে আমি আসলে বলে বোঝাতে পারব না। তো আপনারাও বাসায় ট্রাই করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।